তরুণ প্রজন্ম চিন্তা করছে যে আগামীর বাংলাদেশকে কিভাবে এই দলাদলির বাইরে গিয়ে একটি ভালোর দিকে নিয়ে যাওয়া যায়। যাদের অবদানে আজকে আমরা দেশটাকে পুনরায় স্বাধীন করলাম, তাদের পরিচয়টি কি, তাদের বাসা কোথায়, কোথায় পড়াশোনা করেন, জানাবো আজকের এই ভিডিওতে। তাই আমাদের পরিবার এখনো একদমই ছোট, তাই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে থাকার অনুরোধ রইল। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয়ক। তার ডাক নাম ফাহিম। তার জন্ম 1998 সালে ঢাকার, সেই অনুযায়ী তার বয়স 26 বছর। তার বাবা একজন শিক্ষক ও মা একজন গৃহিণী। ছোট একটি ভাই রয়েছে তার। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান এ পড়াশোনা করছেন। বর্তমানে তিনি তথ্য ও প্রতিমন্ত্রী উপদেষ্টা এর দায়িত্ব আছেন। আসিফ মাহমুদ বৈষম্য ছাত্র আন্দোলনে এর ভূমিকা খুবই বেশি। আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তার পিতার নাম মোহাম্মদ মিল্লাত হোসেন এবং মাতার নাম রোকসানা বেগম। তিনি আদমজী ক্যান্টনমেন্ট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 2017-18 শিক্ষাবর্ষে ভাষাবিজ্ঞান নিয়ে অধ্যয়নরত আছেন। বর্তমানে তিনি যুব ক্রীড়া মন্ত্র এর উপদেষ্টার দায়িত্ব নিয়োজিত আছেন। সার্জিস আলম বৈষম্য ও ছাত্র বিরোধী আন্দোলনের নেতৃত্ব দান করে থাকেন। তার বাসা পঞ্চগড় জেলায়। 2016-17 বর্ষের প্রাণীবিজ্ঞান এ অধ্যয়নরত আছেন সার্জিস আলম চলমান আন্দোলনের শুরু থেকেই নেতৃত্ব প্রদান করে আসছেন। সার্জিস আলমকে কোনো উপদেষ্টাতে নিয়োজিত করা হয় নাই। হাসনাত আবদুল্লাহ বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন এর গুরুত্বপূর্ণ সমন্বয়ক ধারণা করা হয়। তার বাসা কুমিল্লা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের একজন মেধাবী ছাত্র হিসেবেও পরিচিত। হাসনাত আবদুল্লাহকে কোনো উপদেষ্টা হিসেবে বর্তমানে নিয়োজিত করা হয় নাই। আবু বাকের মজুমদার সম্পর্কে কোনো কিছু সুস্পষ্ট ধারণা পাওয়া না গেলেও তার বাড়ি কুমিল্লা বলে ধারণা করা হয়। নুসরাত তাবাসসুম তার প্রতিভা দেখিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তিনি প্রধান সমন্বয়কের মধ্যে একমাত্র মেয়ে সমন্বয়ক হিসেবেও পরিচিত। তার দেশের বাড়ি কুষ্টিয়া। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে।